হ্যালো ট্রেডার্স, বিটকয়েন এটা হচ্ছে বিটিসির চার্ট। আর এই বিটিসির চার্ট দেখে যদি কেউ মনে করেন যে ট্রেড নেব, পজিশন তৈরি করব, তাহলে যদি লম্বা দেখুন, একটা ট্রেড ধরুন লম্বা থাকুন, ঠিক আছে। তো ওই হিসাবে যদি কেউ ট্রেড করতে চান, যদি মনে করছেন যে পজিশন তৈরি করব, কোথায় করব, তাহলে আপনাকে তো ওয়েট করতে হবে কীরকম, নাহলে ঠিক আপাতত চলছে 1,18,192, 1,18,192। ওকে, এখন মার্কেট কিন্তু নিচে যাওয়ার তো সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু এখানে আমি পজিশন বানাতে বলবো না। আমি বলবো ঠিক 1,16,700, এই যে 1,16,734 আমি ট্রেডে এন্ট্রি করতে বলবো। 1,16,734, এই যে এখানে লেখা উঠছে আমার এখানে মারা আছে দাগ কালো কালারের। 1 মিনিট, তাহলে আমি এখানে এন্ট্রি হতে বলবো যে 1 লাখ। আপাতত মার্কেট যেখানে আছে মার্কেটকে নিচে আসতে দিন, মার্কেট আসুক যে এইখানে যে ওই যে উপরে 1,16,734 এইখানে করে এই কোণাতে করে লেখা উঠবে, ওই যে লেখা আছে 1,16,734, মানে অ্যাকচুয়ালি এখানে 1,16,734 এন্ট্রি করতে বলবো। স্টপ লস লাগাতে বলবো 1,16,277, মানে স্টপ লস 471 পয়েন্টের স্টপ লস লম্বা। এবার লম্বা যদি থাকেন আপনি, টার্গেট কিন্তু অনেকটা, ঠিক আছে। তাতে 2 দিনে যাক 3 দিনে যাক আমি সেটা জানি না, তবে যাবে কিন্তু এখানেই 1,21,200, ঠিক আছে। তো এন্ট্রি আমি বলবো যে যদি কেউ বিটিসিতে এন্ট্রি করব মনে করছেন, তাদের জন্য এই ট্রেড। একটা ট্রেড করে গেলাম, পজিশন তৈরি করুন, ওই স্ক্যাল্পিং করে তো ঠিক নাই। আর কেউ যদি মনে করেন যে স্ক্যাল্পার হব, সেটাও ব্যাপার। স্ক্যাল্পিং ট্রেডেও তো পয়সা হয়, সঠিক জায়গায় এন্ট্রি আর এক্সিট করতে জানলে, তাই না? তবে বিটিসিতে আমি বলবো যে পজিশন তৈরি করুন। পজিশন যদি আপনি করতে চান তাহলে পরে আমি বলবো যে এন্ট্রি করুন ঠিক এইখানে 734, এইখানে, হ্যাঁ 700, এই দাগে, এই কালো দাগটা একটু মোটা করে দিই। এবার বোঝা যাবে ভালো। তা আমি বলবো যে এন্ট্রি করুন ঠিক এই কালো দাগে, আর এখান থেকেই মার্কেটটা এখানে টাচ নেবে, হ্যাঁ মানে এখানে টাচ নেবে। রেশো কিন্তু অনেকটা, পজিশন যদি বানান তাহলে 1,21,200 টার্গেট থাকবে, ঠিক আছে। 1,21,200তে বেরিয়ে যেতে হবে কিন্তু, ওকে। যদি মার্কেট ব্রেকআউট দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেখতে হবে ওখানে কিন্তু টার্গেট, ওখানে আমি বেরিয়ে যাব, ওকে। তো পজিশন তৈরি করলে 1,16,734 এন্ট্রি, স্টপ লস থাকছে 1,16,277, মানে 471 পয়েন্টের স্টপ লস, কারণ পজিশনাল ট্রেড যেহেতু 471 পয়েন্টের স্টপ লস, ঠিক আছে। এটা যেহেতু অ্যাডভান্স একটা কী বলে এটাকে, প্রেডিকশন, তার জন্য একাধটুকু 19-20 হতে পারে, তবে হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। যেহেতু অ্যাডভান্স মানে অনেক আগের, হয়তো 2 দিন ধরে মার্কেট হয়তো এখানে আসতে পারে, 2 দিনও লাগতে পারে মার্কেটের, কিংবা আবার আজকেই চলে আসতে পারে। তো যাই হোক, তার জন্য একাধটুকু 19-20 হতে পারে। কারেন্ট রানিং মার্কেটে কি হয়, প্রেডিকশনটা সঠিক হয়। তো
1,16,734 উপরের জন্য ট্রেড ধরুন, উপরের জন্য স্টপ লস মেরে দিন 1,16,277, ঠিক আছে। আর আর টার্গেট রাখুন 1,21,200-তে, 1,21,200-তে এক্সিট করে দিতে হবে কিন্তু, হ্যাঁ। আর এই যে এই সুইংটাকে খাবে, এই সুইংটাকে খেয়ে কিন্তু মার্কেট পুনরায় আবার নিচে আসতে পারে, সেটা পরের বিষয়। ওকে, তাহলে আপাতত কিন্তু এটা কিন্তু চার্টটা কিন্তু আমার 1 ঘন্টার চার্ট রয়েছে। এটা 15 মিনিটের চার্ট করলে এইভাবে দেখা যাবে, এইভাবে। ওকে, 15 মিনিটের চার্ট করলে এইভাবে দেখা যাবে, এইভাবে 15 মিনিটের চার্ট করলে এইভাবে, ঠিক আছে। তো যেখানে বললাম ওখানে এন্ট্রিটা করুন আর পজিশন বানিয়ে রেখে দিন, স্টপ লস মেরে পজিশন বানিয়ে রেখে দিন। রেশো, রিস্ক রিওয়ার্ড রেশো হচ্ছে 10.5, মানে আপনি 471 পয়েন্ট স্টপ লস দিচ্ছেন, কিন্তু আপনি তার 10 গুণা পয়সা পাবেন, 10 গুণা, ঠিক আছে। রিস্ক রিওয়ার্ড রেশো কিন্তু অনেক আছে, এখানে দেখাচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশো। স্টপ লস 471 পয়েন্ট, আর আপনার টার্গেট কিন্তু 4,719 পয়েন্ট, 4,719 পয়েন্টের টার্গেট, ঠিক আছে। আপনার রিস্ক রিওয়ার্ড রেশো হচ্ছে 9.5, সরি, রিস্ক রিওয়ার্ড রেশো সেটা কিন্তু 9.54। ওকে, তো এই হচ্ছে আজকের বিটিসির প্রেডিকশন। একটু ভালো করে মিলিয়ে নেবেন, দেখুন যে আমি যেখানে বললাম এখান থেকে মার্কেট যাচ্ছে কি না। এবার 2-10 পয়েন্ট, 20 পয়েন্ট, 19-20 হতে পারে, হ্যাঁ, 2-10 পয়েন্ট, কিন্তু এসএল আমি 1,17,277-এই মারব। আর আমি ট্রেড কিন্তু নেবো 1,16,734, সেখানে আর 2-10 পয়েন্ট নিচে নেমে যেতে পারে, অসুবিধে নেই, তাতে আমার অসুবিধে নেই। যদি আর একটু নিচেও নেমে যাই তাহলে পরে কী হবে, আমার স্টপ লসটা আরও 2-10 পয়েন্ট কমে যাবে। ওকে, তো এই হচ্ছে আজকের বিটিসির প্রেডিকশন। সবাই ভালো থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।